তুমি না থাকলে এখানে আমি। দাদাগিরির মঞ্চ থেকে মায়ের উদ্দেশ্যে কি বললেন দেব? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দাদাগিরির মঞ্চে হতে চলেছে একটি স্পেশাল এপিসোড, যেখানে মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর ছাড়া উপস্থিত থাকবেন বিশ্বজিৎ, বিশ্বনাথ বসু, তুলিকা বসু। হাসি ঠাট্টায় মেতে উঠবে দাদাগিরির স্পেশাল এপিসোড। ইতিমধ্যেই একটি প্রোমোয় দেখতে পাওয়া গিয়েছে মমতা শঙ্কর এবং মিঠুনের সেই পুরনো প্রেমের প্রসঙ্গ উঠে আসবে দাদাগিরির মঞ্চে, যে কথা শুনে লজ্জায় লাল হয়ে যাবেন তারকা যুগল। তবে এবার দাদাগিরির নতুন যে প্রোমো মুক্তি পেল, সেখানে আবেগতাড়িত হতে দেখা যায় দেবকে। দাদাগিরির অন্যতম প্রতিযোগী তুলিকা বসু যখন দেবকে বলেন এমন কিছু বলতে মায়ের সম্পর্কে, যা মাকে আজ পর্যন্ত বলা হয়ে ওঠেনি, তখন ক্যামেরার দিকে তাকিয়ে দেব বললেন, আমি শুধু একটা কথাই বলতে চাই মা, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তুমি না থাকলে আমি এই জায়গায় এসে দাঁড়াতাম না। যদিও বাবাও না থাকলে আমি এখানে দাঁড়াতে পারতাম না। দেব বলেন, বাবা নিঃশব্দে আমাকে সাপোর্ট করে গিয়েছেন। অনেক সময় এমনও হয়েছে আমার পড়াশোনার জন্য বাবা মা সমস্ত পুঁজি দিয়ে দিয়েছেন আমাকে। বোনের বিয়ের জন্য রাখা টাকাও তারা দিয়ে দিয়েছেন আমাকে। আমি যখন স্ট্রাগল করতে আসি কলকাতায়, তখনও বাবা নিজের সমস্ত টাকা আমাকে দিয়ে দেন। তারা একবারের জন্য আমাকে বলেননি যে কতদিন আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবেন। এই কথা একবারের জন্য শুনতে হয়নি আমাকে। প্রসঙ্গত, বাবা মা এবং বোনকে নিয়ে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব। নিজের পরিবারকে হয়তো সবসময় সময় দেওয়া হয় না, কিন্তু দেবের কাছে পরিবারের গুরুত্ব কতখানি সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি দাদাগিরির একটি এপিসোডে দেব তার বিয়ের খবর শোনান। এখনো ডেট কিছু ফাইনাল হয়নি, তবে দেব শুভশ্রী বিতর্কের মাঝেই রুক্মিণীর সাথে বিয়ের খবরটি শুনিয়ে তিনি যেন অনেককেই স্বস্তি দিলেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।